ইন্টিগ্রেটেড স্টুডিওর আরেক প্রান্তে বসে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আমাকে সরাসরি যেতে হবে তার কাছে, কারণ আমার প্রশ্ন হচ্ছে, যদি কোথাও ইডি বা এরকম কোনো তদন্তকারী সংস্থা যাদের কনস্টিটিউশনালি বা সাংবিধানিকভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে যদি সরাসরি, অরিন্দমবাবু স্বাগত জবাব চায় বাংলায়, যদি তাদেরকে সরাসরি এভাবে অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা যদি তাকে ইডিয়েট বলেন, তাহলে কোথাও এখান থেকেই কি ওই সূত্রপাত, এই যে হামলা হলো, সেটার আপনার কি মনে হয়? দেখুন, অধীরবাবু যে বক্তব্য বলেছেন সেই বক্তব্যটা তো যে ওনাদের যে হাইকমান্ড তারা তো অ্যাকসেপ্ট করে না, অতএব এটার কোনো ভ্যালু আছে কিনা উনি বলেছেন কি বলেছেন সেটা ওনাকে বলতে দিন। আমি আপনাকে বলছি, এই যে এতগুলো ঘটনা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা করি, আজকে আপনি বলুন ভাটপাড়া থেকে, কামারহাটি থেকে, বজবজ থেকে বিভিন্ন জায়গায় যে মার্ডারগুলো হচ্ছে সেই তদন্ত, প্লাস আমরা যে অন্য স্টেটে যাই সেটাও ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট। এইবার আপনি আমাকে বলুন, ব্রিটিশের আমলে আমরা কোথাও কিন্তু রেস্টুরেন্ট পাইনি, কিন্তু পিএমএলএ অ্যাক্ট সম্পর্কে আপনি যেটা বলছেন, এটাতে আমরা যারা আলোচনা করছে তাদেরকে অনুগ্রহ করে বলি আপনারা একটু পড়াশুনো করুন। আন্ডার সেকশন 50-তে রয়েছে, দে আর ক্যাপেবল টু সিজ অ্যান্ড সার্চ উইদাউট কলিং এনি উইটনেস অ্যান্ড দিস উইল বি অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট। এমন কোনো নিয়ম নেই। তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি আজকে পেপারে যে যখন নাকি আজকে শাহজাহান ওখানে যখন ওয়ারেন্ট একটা বের করেছিল, কিন্তু আমি জানাতে বাধ্য নয়, কারণ তারা পালিয়ে যাবে। আপনি আমাকে আজকে এই কথাটা উত্তর দিন তো, যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নীতির বিরুদ্ধে 26টা দলে এক হয়ে লড়াই করছে, আর আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা দল এত দুর্নীতি করতে বলছে, 4টে দল আজকে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে 4টে দল এমন ঝগড়া করছে যেন মনে হচ্ছে যে ক্রিকেটে একটা অন্যায় কিছু দাবি নিয়ে। এ কি অদ্ভুত, মানুষ কি বিশ্বাস করবে? অরিন্দমবাবু, একটা ঘটনা আপনাকে মনে করিয়ে দিই, জাস্ট একটা অ্যাডিশনাল হিসেবে। সেই সময় ভোট চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছে, তিনি বসে রয়েছেন। নগেন্দ্রনাথ ত্রিপাঠী সেই সময় এসপি ছিলেন, তিনি কলার উঁচিয়ে বলেছিলেন স্টেজে দাঁড়িয়ে যে এই উর্দিতে দাগ লাগতে দেব না। আজকে যখন শেখ শাহজাহান এইভাবে পালিয়ে বেড়াচ্ছে এবং অডিও মেসেজ দিচ্ছে যেন কোনো মহাপুরুষ তিনি, আসলে কাপুরুষ, তখন পুলিশের তাকে খুঁজে না পাওয়া, সেটা পুলিশের ব্যর্থতা নাকি পুলিশ ইচ্ছে করে কোনো কারণে খুঁজে বার করতে চাইছে না? আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা আপনাকে বলি, আপনাদের সাংবাদিক বের করে ফেলেছিল যে ও কোথায় আছে। সাংবাদিক একজন বলছে, অথচ পুলিশ পারছে না। পুলিশের কতগুলো ইউনিট আছে আপনি আমাকে বলুন। এটাই আপনি আমাকে বলুন তো, শওকত মোল্লা যে বক্তব্যটা বলেছে, ইডি ডেকেছে, ওকে অ্যারেস্ট করেছে। আপনি আমাকে বলুন আজকে যে ইডি অফিসার, আমি বলি এটা ইট ইজ আইরনি অফ ফেট, যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কনসিস্টিং 26 to 27 সিআরপিএফ, যে ঘটনা হয়েছে সেখানে কিন্তু ফায়ারিং ওপেন করার একটা ক্ষমতা ছিল, করেছে। আজকে এতগুলো লোক যে জমায়েত, আনলফুল অ্যাসেম্বলি, আপনি আমাকে বলুন যে তাহলে কি রেড করতে পারবে না? ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেলটা কি আজকে, সংবিধানটাকে আজকে আমরা ফিনিশ করে দেবো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে হত্যাগুলো হচ্ছে একের পর এক, তাহলে রেড করতে পারবে না, অ্যারেস্ট করতে পারবে না? এদেরকে আমরা দুষ্কৃতী বলতে পারি তো? নাকি বলছে স্বতঃস্ফূর্তভাবে জনতা করেছে? আমি আপনাকে বলছি যে আজকে শাহজাহান সিরাজ যে একটা মেসেজ দিয়েছে, অনেকে বলছে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো নাকি আজকে হংকং থেকে নিয়ে বক্তব্য রাখছেন। অদ্ভুত কথা, সে স্বাধীনতার জন্য আর আজকে জমায়েতের জন্য বলছেন। এবার আপনাকে বলি, লুক আউট যে ইস্যু করেছে, আপনাকে ব্রাদার বলে দিই, বিনয় মিশ্রর এগেনস্টে কিন্তু লুক আউট ছিল। সে কি করে আজকে বিদেশে চলে গেল? অর্থাৎ শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু এই ভদ্রলোক কিন্তু চলে যেতে বাধ্য হবে, কারণ হি হ্যাজ গট ভেরি গুড লিঙ্ক উইথ বাংলাদেশ। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, যেতে পারবে না, বিএসএফ গার্ড করে ফেলেছে এবং একটা মেসেজ অলরেডি চলে এসছে, যদি আজকে পুলিশের চোখে ধুলো দিয়ে যায়, রেসপন্সিবল অফিসার উইল বি রিলায়েবল টু বি প্রসিকিউটেড আন্ডার প্রপার সেকশন অফ ল। আপনি কি বলতে চাচ্ছেন? পিএমএলএ একটাতে স্পষ্ট বলেছে 2002-তে যে আইনটা হয়েছে, সেই আইনটা দয়া করে পড়ুন, সেই আইনটাতে কি লেখা আছে। অতএব আপনারা ভ্রান্তভাবে মানুষকে পরিচালনা করবেন। এখান থেকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতেই দুর্নীতি নিয়ে কি বলছেন শুনবো। বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে, আমি জানতাম না। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি,
তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি, কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি।